হ্যালো ডিজাইন পিপুল, ডিজাইনের আরেকটি নতুন ভিডিওতে আপনাকে ওয়েলকাম। আজকের ভিডিওতে আমরা দেখাবো একটা সোশ্যাল মিডিয়া পোস্ট কিভাবে করবেন খুব সহজেই। তো গত ভিডিওতে কিন্তু আমরা একটা সাইকেলের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা দেখিয়েছিলাম। ওই সাইকেলটা নিয়ে আজকে আমরা একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করব। আচ্ছা, তো এই সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করার জন্য আপনার দুইটা ইমেজ প্রয়োজন হবে। এটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড, একটা হচ্ছে সাইকেলের ইমেজ। এটা নেওয়ার জন্য আপনি আমার যে চ্যানেলটি আছে, চ্যানেলে দেখেন এখানে একটা লিঙ্ক দিয়ে আছে ফেসবুকের পেজের। জাস্ট ওইটাতে যদি একটা ক্লিক করেন, এই যে এমন একটা পেজে স্কিল ফর ম্যান, এই পেজটাতে আপনার নিয়ে যাবে। এখানে গিয়ে দেখবেন আপনাকে এই ছবিগুলো আমার দেওয়া আছে, ছবিগুলো আপনি ডাউনলোড করে নেবেন। আচ্ছা, ডাউনলোড কমপ্লিট হলে আপনি আবার ফটোশপে আসবেন। ফটোশপে এসে এখান থেকে যে ফাইল আছে, ফাইলে গিয়ে নিউতে ক্লিক করবেন কিংবা কন্ট্রোল এন দিয়ে এই যেমন একটা পপআপ আপনার সামনে ওপেন হবে। এখান থেকে 1080 দিয়ে আপনি একটা পেজ ক্রিয়েট করে দিবেন। এইটা হচ্ছে একটা সোশ্যাল মিডিয়ার স্ট্যান্ডার্ড সাইজ। ওকে, আমাদের পেজ ক্রিয়েট করা কমপ্লিট এবং আমাদের ছবি নেওয়া কমপ্লিট। এখন আমরা একটা ডিজাইন শুরু করব। আচ্ছা, ডিজাইন করতে গেলে আমাদের প্রথমে যে কাজটা করা লাগবে, একটা ব্যাকগ্রাউন্ড আনা লাগবে এটার মধ্যে। তো এইটা আনার জন্য আমরা ফাইলে ক্লিক করব এবং প্লেস ইমব্যালেন্স এটাকে ক্লিক করে আমি এই যেটা ডাউনলোড, এই ফাইলটা আমি নিয়ে চলে আসবো, ছবিটা নিয়ে আসার পরে এটা প্লেস হয়ে যাবে এবং এটা আমি রাইট বাটন ক্লিক করে দিব। আচ্ছা, এখন এই পাশে দেখতেছেন একটু ডার্ক টাইপের আছে। এটা করার জন্য আমি এইখানে দেখতেছেন যে গ্রুপের পাশে একটা অপশন আছে, এটাকে ক্লিক করে এখান থেকে সলিড কালার এটা আমরা ব্ল্যাক কালার এটা ক্লিক করে নিব। আচ্ছা, এখানে দেখতেছেন যে লেয়ার মার্কস, এই যে এই এটার উপর একটা ক্লিক করে এখানে ইরেজার যে টুলটা আছে এটা ক্লিক করব আর উপরে অবশ্যই হোয়াইট কালারটা রাখবো। রাখার পরে দেখতেছেন এখানে একটা ক্লিক করলে এই যে পাশে সাইডে যে ডার্ক কালার ওইটা থাকবে। আর এটা আমরা ছোট বড় করার জন্য এই যে কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট ওইটা ক্লিক করে আমরা এটাকে ছোট বড় করতে পারি, কিংবা চাইলে এখান থেকে ম্যানুয়ালি ছোট বড় করা যাবে। ওকে, তো এখন আমাদের সাইকেলটা আনতে হবে। তার জন্য আমি আর ফাইলের মধ্যে কি দেখাচ্ছি না, এখান থেকে জাস্ট আমি সাইকেলটাকে ড্র্যাগ করে নিয়ে এখানে গিয়ে বসাচ্ছি। ওকে, এখন থেকে আমরা একটু অ্যাডজাস্টমেন্ট করব, কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করব, দিয়ে আমরা একটু অ্যাডজাস্টমেন্ট করে দিব। ওকে, এখন এখানে রাখলে ওটাও এনাফ। আমরা এই যে লেয়ারটা, সাইকেলের লেয়ারটা, এটা কন্ট্রোল জে দিয়ে একটা কপি করব। কপি করার পরে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করব। করার পরে এটা না, আচ্ছা, করার পরে আমরা এই যে দেখতেছেন যে ভার্টিক্যালি ট্রান্সফার যেটা আছে এটাকে ট্রান্সফার করে দিব। দেওয়ার পরে আমরা এটা একেবারে বসাই দিব। ওকে, দেওয়ার পর এই লেয়ারটাকে আমরা একটু নিচে নিব। আচ্ছা, তো এই যে দেখতেছেন যে এই লেয়ারটা, নিচের যে লেয়ারটা এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে গ্রেডিয়েন্ট টুলটা আমি নেব। গ্রেডিয়েন্ট টুল নেওয়ার পরে এটা সিলেক্ট করব। করার পরে এখান থেকে বেসিক যেটা আছে, বেসিক দিয়ে এইটা সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পরে আমরা একেবারে এই যে লেয়ারটা যেটা আমরা সিলেক্ট করেছি ওইটাতে আমরা মার্কস করে দিব। মার্কস করে পরে ওইটা সিলেক্ট অবস্থায় থাকার পরে আমরা শিফট ধরে এখান থেকে একটা টান দিলে এটা দেখবেন একটা রিফ্লেক্ট টাইপের হচ্ছে, নিচে একটা রিফ্লেক্ট টাইপের হচ্ছে। এটা করার পরে আমরা আবার সাইকেলটাকে ধরে একটু অপাসিটিটা এখান থেকে একটু কম বেশি করে দেখব যে কতটুকু রাখলে এটা পারফেক্টভাবে বোঝা যায়। ওকে, আমাদের এটা কমপ্লিট। এখন আমরা এই যে টেক্সটগুলো আছে, টেক্সটগুলো সাজাবো। এটা আপনারা সবাই পারবেন। এটা টেক্সট লেখা কীভাবে লিখতে হয়, এখান থেকে টাইপ টুল নেবেন। টাইপ টুল নিয়ে এখান থেকে টেক্সটটা লিখবেন। আর এখানে আমি রোবোটো ফন্টটা ইউজ করেছি, তো আপনারা এটা পারবেন, তার জন্য আমি এটা দেখাচ্ছি না, ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে বলে। তাই এখান থেকে ডিরেক্ট আমি টান দিয়ে ধরে এখান থেকে এটা বসাতে পারি, এখান থেকে বসাবো। আচ্ছা, এখন আপনারা যেটা একটু প্রবলেম হবে, এখানে দেখতেছেন যে 25% অফার, এটার নিচে একটা ইলিপস টুল নিয়ে আসে। এটা হচ্ছে ইলিপস না, বিরাশ টুল দিয়ে করা। আচ্ছা, এটা করার জন্য আমরা বিরাশ টুলটা সিলেক্ট করব। তার আগে আমরা একেবারে উপরে একটা নিউ লেয়ার নিয়ে নেব। নিউ লেয়ার নেওয়ার পরে এখান থেকে বিরাশ টুলটা সিলেক্ট করার পরে এখানে দেখবেন এই যে এখানে রয়েছে যে কৈলাস একটা ব্রাশ নিয়ে আসে, এই ব্রাশটা আমরা একটু সিলেক্ট করে দিব। সিলেক্ট করে নেওয়ার পরে আমরা এখান থেকে একটু ড্র্যাগ করে এমন একটা ইলিপ করে নেব। ওকে, ইলিপ করে নিয়েছি। এখন আমরা 25% এইভাবে দিয়ে এখান থেকে অফারটা এইভাবে দিয়ে আমরা কিন্তু এখান থেকে সুন্দরভাবে ডিজাইনটাকে সাজাতে পারি। একটু সময় নিয়ে করবেন, বাদ বাকি কাজটা আপনারা কিন্তু সবাই খুব সহজে করতে পারবেন। ওকে, এটা এইভাবে সাজিয়ে আপনারা ডিজাইনটা কমপ্লিট করবেন। আচ্ছা, নিচের যে অপশানটা আছে, নিচের যে টেক্সটগুলো আছে ওইগুলো আপনারা এটাও এই লিস্টটা অবশ্যই নিতে পারবেন। এই লিস্টটা যেটা বুক নাও, এটা এখান থেকে গিয়ে একটা এই যে
এই যে রেক্ট্যাঙ্গুলার যেটা আছে এখান থেকে একটা রেক্ট্যাঙ্গুলার নিয়ে নেবেন। নেওয়ার পর এটার এখান থেকে কালারটা চেঞ্জ করে এটার পরে আপনি বুক নাও এটা লিখতে পারেন। আচ্ছা, সেমভাবে এটা লিখতে পারেন। ওকে। আর বাদবাকিগুলো যেটা, এটা আমাদের ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে বলে আর আমি দেখাচ্ছি না। এখন আপনাদের যে জিনিসটাতে মানে যেটাতে প্রবলেম হতে পারে, এখানে দেখতেছেন যে আমরা আইকনগুলো ডাউনলোড করেছি, অর্থাৎ ফেসবুক, টুইটার, ইউটিউব কিংবা এই যে কলের আইকনটা, এটা কিভাবে ডাউনলোড করবে এটা দেখাবো। এটার জন্য আপনারা যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন। আসার পর এখান থেকে লিখবেন ফ্ল্যাট আইকন, FLAIT ফ্ল্যাট আইকন। এটা লিখে সার্চ করলে এই যে ফ্ল্যাট আইকন যেটা, এটা চলে আসবে। এখান থেকে একটু সময় নেবেন, এটা একটু প্রবলেম হচ্ছে মনে হয়। আচ্ছা, একটু সময় নিচ্ছে। আর ফ্ল্যাট আইকনে আসার পরে এখান থেকে আপনি যে কোনো কিছু আপনি এখান থেকে ডাউনলোড করতে পারেন খুব সহজে। PNG আমরা এখান থেকে এটা ডাউনলোড করেছিলাম, আমরা এখান থেকে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। আমি অলরেডি ডাউনলোড করেছি বলে আর দেখাচ্ছি না। এখান থেকে ডাউনলোড অপশানে গিয়ে দেখছেন এই যে ডাউনলোড করেছি, এটা ড্র্যাগ করে ধরে আমরা এখানে নিয়ে আসতে পারি। এই যে এখন এটার কালার কিভাবে চেঞ্জ করবেন, এই যে যেই লেয়ারটা আছে ওটা ক্লিক করে এখানে ব্লেন্ডিংয়ে চলে যাবেন। ব্লেন্ডিং আসার পরে এখান থেকে দেখতেছেন কালার ওভারলে ক্লিক করলে এটা কালার হবে। এখন আপনি কালার যদি চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে আবার কালার ওভারলে ক্লিক করে এখান থেকে যে কোনো একটা কালার আপনি খুব সহজে দিতে পারেন। ওকে, এটা আরও অনেকভাবে দেওয়া যায়, আমি সিম্পলে দেখানোর ট্রাই করলাম। আচ্ছা, তো এই ডিজাইনটা আসলে খুব সহজে আপনি প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার জন্য আমি আপনাকে অপশনগুলো দিয়ে দিয়েছি, আপনি প্র্যাকটিস করবেন রেগুলার। আচ্ছা, তো এখন আমাদের পেজের ব্যাপারে একটু বলি। এই যে আমাদের ফেসবুক পেজ স্কিল ফর ম্যান, এই পেজটা খোলা হয়েছে। যারা বিগিনার ডিজাইনার তারা ডিজাইনগুলো করবেন, আমাদের ইনবক্সে দেখাবেন। আমরা চেষ্টা করব আপনাদের ডিজাইনের ভিতরে যদি কোনো কারেকশন থাকে তাহলে দেওয়ার। আর আমাদের ভিডিওটা যদি কোনো সিনিয়র ডিজাইনার দেখে থাকেন, আমাদের ভিডিওতে কোনো রকম ভুল হয়ে থাকে বা কোনো রকম মিস আমরা দিয়ে থাকি, তাহলে কিন্তু অবশ্যই আপনি আমাদেরকে কী করবেন, আমাদেরকে সতর্ক করে দিবেন বা আমাদেরকে ভুলটা ধরিয়ে দিবেন। আমরা ইনশাল্লাহ আমাদের এই পেজে আমরা একটা কমিউনিটি বিল্ড করব ইনশাল্লাহ, যেখানে সকল ডিজাইনার থেকে আমরা একটা সুন্দর কমিউনিটি করার ট্রাই করব এবং ভবিষ্যতে আমরা যখন ফ্রিল্যান্সিং করে আমরা যখন অনেক কাজ পাবো তখন কিন্তু এই কমিউনিটির মধ্যে আমরা এই কাজগুলোকে ভাগাভাগি করে দিব। তো এই জন্য আপনার জন্য স্কিল ফর ম্যান এইটার জন্য ইম্পর্টেন্ট যে ফ্রিতে আমরা একেবারে আপনাদের গাইড থেকে শুরু করে, অর্থাৎ একটা কোর্সে যেভাবে আপনাদেরকে গাইড করে ইনশাল্লাহ আমরা ওইভাবে গাইড করার ট্রাই করব। ইনশাল্লাহ। তো আপনারা এই পেজটা এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিবেন, যাতে করে আপনি যদি একজন ডিজাইনার হয়ে থাকেন কিংবা ডিজাইনার শিখতে চাচ্ছেন তাহলে কিন্তু আপনার জন্য এই ভিডিও তো খুবই ইম্পর্টেন্ট, প্লাস এই পেজটাও কিন্তু আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো ইনশাল্লাহ আমরা এই যে আমাদের জার্নিটা শুরু করেছে এটার জন্য আমরা একেবারে ফ্রিল্যান্সিং পর্যন্ত নিয়ে যেতে পারি, সেটার জন্য আপনারা অবশ্যই আমাদেরকে পাশে থাকবেন এবং উৎসাহিত করবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে, ততক্ষণ টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।